এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. কি ব্যাপার, এত বেশি টাকা কেন? যেখান থেকেই নিতাম আমাকে তো ইন্টারেস্ট দিতেই হতো। ইন্টারেস্ট? সে কি কথা? তা বললে কি হয়? এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুমি নতুন বিজনেস করছো, আমার ক্ষমতা দিয়ে যতটুকু সম্ভব সাহায্য করেছি, এই তো, তার আবার ইন্টারেস্ট কি? বেশ তো, টাকাটা আপনার কাছেই থাক, দরকার হলে আবার আমি নেব। চলি। আর গাড়িতে আবার স্ত্রী বসে রয়েছেন। সে কি, গাড়িতে স্ত্রীকে বসে রেখে এসেছো? না মানে আমরা একটু বেড়াতে বেরিয়েছি, আমি ভাবলাম পথেই কাজটা সেরে যাই। তাই বলে নিচে স্ত্রীকে গাড়িতে বসিয়ে রেখে এসেছো? না না, সে কি কথা, চলো চলো নিয়ে আসি। না না, আপনি ব্যস্ত হবেন না, ওকে আমি আরেকদিন ব্যস্ত হবো নাকি? না না, আসতে হবে না। না ব্যস্ত কেন, এটা তো কর্তব্য, এটা তো কর্তব্য। কমলা, সত্যশঙ্কর বাবু আমাকে বিজনেসে সাহায্য করেন। নমস্কার। নমস্কার। এরকম করে চলে গেলে তো চলবে না মা, একবার নামতেই হবে। হ্যাঁ মানে আজকে অনেক রাত্রি হয়ে গেছে, আজ থাক। তা হোক। না, এই মেয়েটা রয়েছে। না না, তা হোক, কতক্ষণই বা লাগবে? আরেকদিন আসো। তাহলে আর কি করবো বলো, কিন্তু অনিমেষ তোমায় মনে রাখতে হবে, আর একদিন সস্ত্রীক আমার বাড়িতে কিন্তু আসা চাই।
দাঁড়া দাঁড়া, আমাকে ফেস করছে। বলুন কি বলবেন? এখন ট্রিটমেন্টের জন্য আপনাকে 1000 টাকা দিতে হবে। আপনারা যদি চুপ না করেন তো আমার কথা শুনবেন কি? কি বলছেন বলুন বলুন। দেখুন, আপাতত আমার কাছে বোধহয় 100-2 টাকাই আছে, এটা রাখুন। 1000 টাকা দেবো না, এই কথা আমি বলছি না, তবে আমার কাছে আর টাকা নেই। আপনাদের মধ্যে একজন আমার গাড়িতে উঠে বসুন, আমার বাড়িতে গিয়ে বাকি টাকাটা নিয়ে আসবেন। না, কেন আপনি টাকা দেবেন? কি বলছো? ঠিকই বলছি, ওনাদের তো কোনো দোষ নেই। আমি ছুটে রাস্তা পাড়াতে গিয়েছিলাম, তাই সামান্য লেগেছে। আপনারা অন্যায়ভাবে টাকা নিচ্ছেন কেন? টাকাটা রেখে দিন। চল চল, বললাম তো ফালতু ঝামেলা থাকিস নি। চল 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 চল। আপনি যান। শোনা, তোমার কিছু পুতুল বোধহয় ভেঙে গেছে, তুই কয়েকটা টাকা রাখো। না না, 2-1টা ভেঙে গেছে, ওতে কিছু হবে না। আমি যাই বাবু, নমস্কার। না না, শোনো না, তুমি কয়েকটা টাকা রাখো। চাই পুতুল, পুতুল চাই, চাই পুতুল, চাই পুতুল। এই পুতুলটার দাম কত? মাত্র 2.5 টাকা। বাবু, বাবু আপনি? নমস্কার। তুমি আমাকে চিনতে পেরেছো? আমিও লুকিয়ে লুকিয়ে তোমার গান শুনছিলাম, ভারী মিষ্টি গলা। গান গাইলে লোক জড়ো হয়ে যায় তো, তখন একটু বিক্রি টিক্রি হয়। এই বইগুলো কার? মানে এখানে একটু শিখবার চেষ্টা করছি। কোন স্কুলে পড়ো? ঠিক সুযোগ সুবিধা হয়ে উঠছে না। তুমি লেখাপড়া করতে চাও? বাবু, আপনি আমাকে পড়াবেন? হ্যাঁ, চিন্তা করার কি আছে? না না, মানে না না, কোনো মানেটা নেই। চলো তুমি আমার গাড়িতে গিয়ে ওঠো। চলো চলো। আগে আগে এই খেলনাগুলো? খেলনাগুলো তুমি কোথায় রাখো? একটা সামনে একটা বাড়ির নিচে। ও বেশ, ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি, তুমি খেলনাগুলো রেখে চলে এসো। আর শোনো, এই খেলনাটা কিন্তু আমাদের বাড়িতে থাকবে, তুমি দাম নেবে না? না না। সে কি? ঠিক আছে, যাও তুমি এগুলো রেখে তাড়াতাড়ি চলে এসো। আরে কি ব্যাপার, তুমি কি বাইরে থাকবে নাকি? কমলা, কমলা। কি হলো, এত চেঁচাচ্ছ কেন? আরে ও কি কোথা থেকে পেলে? পেলাম ওকে রাস্তা থেকে, আমি জোর করে ধরে নিয়ে এলাম। থাক থাক, হয়েছে। কমলা, ওর ভীষণ লেখাপড়া করার ইচ্ছে, তাই আমাদের কাছে নিয়ে এলাম। বেশ তো, এখন থেকে তাহলে তুমি এখানেই থাকবে? ছোট মা, মাস্টারমশাই ডাকছেন। বসতে বলো। এসো, তোমার ঘরটা দেখিয়ে দিই। ও হ্যাঁ, ভালো কথা, আমায় তুমি কি বলে ডাকবে বলো তো? ছোট মা। বেশ, তাই বলে ডাকবে। এসো, একটা কথা ছিল। বলো। আমাকে কিন্তু একটা কাজ দিতে হবে। সে কি কাজ হলে তুমি লেখাপড়া করবে কখন? ও আমি তার ভেতরেই সময় করে নেব। কিন্তু কেন? বাবা বলতেন কারো কাছে দান হিসেবে কিছু নেবে না, তার বদলে যে কোনো কাজ করে তাকে সাহায্য করবে।
তোমার বাবা কি করতেন? গায়ে মাস্টার ছিলেন। তোমার যা সাহায্য করতে ইচ্ছে করে তাই করবে? ও মা, দেখো ভুলো মন, আসল কথাই জিজ্ঞেস করতে ভুলে গেলাম। তোমার নাম কি? শুভঙ্কর চ্যাটার্জি। ওরে বাপ রে বাপ, তোমাকে আমরা এই এত বড় নামে ডাকতে পারবো না, বুঝেছো? বলো, ওকে কি বলে ডাকা যায় বলো না? শুভঙ্কর তো শুভঙ্কর, শুভ, হ্যাঁ সেই ও আমাদের শুভ। চল নমস্কার। হরে রাম হরে রাম রাম। এ মা গো, এ মা আবার কি মারালাম রে বাবা। আরে হারামজাদা চাকর ভাকর গুলোর জন্য আমি একটু শান্তিতে পাও পর্যন্ত ফেলতে পারি না বাবা। আগো যার জন্ম আর রইল না। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। এটা কে? এই ছেলেটি এখন থেকে এই বাড়িতে থাকবে। এই ড্রাইভার ছোড়া কাজ করতে পারবে? ও কাজ করবে না, ও এখানে থেকে লেখাপড়া করবে। হ্যাঁ, কোথাকার আজাদ খুঁজাত, যাতে ঠিকানা নেই মিলেছ। আরে আমি এই জামা কাপড় ছেড়ে একটুখানি ঠাকুর ঘরে ঢুকছি। আচ্ছা বৌমা, তোমার আক্কেল বলে কোনো জিনিস নেই? কেন মা? আরে একটা ছেলে বাড়িতে রাখবে, একটু আমাকে একটু জিজ্ঞেস পর্যন্ত করবে না? না মানে উনি? হ্যাঁ বুঝেছি বুঝেছি, ওই যে 4টি বাপের বাড়ি সম্পত্তি এনেছ আর মাথা কিনে নিয়েছ। আপনি এসব কথা ভাবছেন কেন? বাপের বাড়ি থেকে যদি কিছু এনে থাকি, সবই তো আপনার। থাক থাক, আর অত মন ভোলানো কথা বলতে হবে না। বাবা বাবা বলেছি, আমার ঘাট হয়েছে ঘাট হয়েছে। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি তোমাদের ভাতে আমি পড়ে থাকতাম? আমার মরণ হলে বাকি আমাকে জমেও নেয় না। মা কি হয়েছে, চুপ করো। মুখ পোড়া ওই বাড়ির বউ যদি এক এক করে কথা বলে, হ্যাঁ তাহলে কি বাড়িতে মন টিকতে চায়? ঠিক আছে ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলবো। হ্যাঁ হ্যাঁ, তুই যে কথা বলবি তা আমার জানা আছে। বিয়ে করে স্তব্ধ বইয়ের গোলাম হয়ে রয়েছিস, আরেকদিন রাত বইয়ের আঁচলের তলায় রয়েছিস। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি আমার এমনটি হয়েছে রে? আপনি ঠিক বলছেন। ওদেরকে আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ও আমার মুখের উপরে কি বললো জানেন? বলে আমার বাবার টাকায় আমি সিগারেট খাই। আপনার কি? সে কি বোধহয় এত নিচে নেমে গেছে। শুধু কি তাই, ও আমাকে শাসিয়েছে আমি যদি আপনার কাছে বলে দিই তো পাড়ার ছেলেদের দিয়ে ও আমাকে মার খাওয়াবে। আমি শুধু ভাবছি ও নেশা ভাঙ করার টাকা পায় কোথা থেকে। আপনি যদি কিছু না মনে করেন তো আপনাকে একটা কথা বলি। আমার মনে হয় ওর ঠাকুমার কাছ থেকে পয়সা কড়ি পায়, তার উপরে এই সঙ্গ দোষ। আপনি অনেক আশা করে ওকে আমার হাতে দিয়েছিলেন, আমি কিচ্ছু করতে পারলাম না। কিন্তু মা হয়ে আমি তো হাল ছেড়ে দিতে পারি না, আমাকে চেষ্টা করতে হবে। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। উদয় এখনো বাড়ি ফেলে না, রোহিণী বাবু পড়াতে এসে প্রায় খেয়ে যাচ্ছেন। কোথায় গিয়েছিলে? হকি ম্যাচ খেলতে। মিথ্যে কথা, তোমার আমি একটা কথাও বিশ্বাস করি না। বিশ্বাস না করলে কি করবো? জোর করে তার কাউকে বিশ্বাস করানো যায় না। তোমার খুব বড় বেড়েছে, মার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? এটা যদি খারাপ কথা হয়, কোনটা ভালো তা বাবু আমি জানি না। আর মুখে মুখে তর্ক। বাপের জমি আমার মা বাপ দেখিনি, জানাটা দিকে দেখতে হবে না। চল কি বলছো বাবু, আমায় ডাকছো?
এই বেটা, তুই বলবি না, আপনি বলবি। কখন থেকে ডাকছি, কানে শুনতে পাও না? ভুল হয়ে গেছে, এবারটা ক্ষমা করে দিন। বলুন এখন কি করতে হবে? ছড়াটা কোত্থেকে এলো রে? বাবু নিয়ে এসছেন, এখান থেকে পড়াশোনা করবেন আর স্কুলে ভর্তি হবেন। তাই নাকি? স্কুলে ভর্তি হবে? বাবার কি আর খেয়ে দিয়ে কাজ নেই? বাজার থেকে যত উটকো মাল ধরে নিয়ে আসে। আপনি আর কিছু বলবেন? না না, তুই যা। এই স্যার। ঠিক আছে। এটা সিপাহী বিদ্রোহ কোন সালে হয়েছিল? 1857। আচ্ছা, ভারতবর্ষের কোন নবাব বিলাসিতা আর কবি মনোভাবের জন্য নিজের রাজ্যকে বিসর্জন দিয়েছিলেন? বাহাদুর শাহ জাফর। What was the reason? ব্রিটিশ সোলজার যখন বাহাদুর শাহ রাজ্য আক্রমণ করে দুর্গের দিকে এগিয়ে চলেছে, তখন তিনি একটি কবিতা লেখায় মগ্ন ছিলেন। তখন তার সেনাপতিরা বারবার তাকে বিপদের কথা সাবধান করে দেন, কিন্তু তিনি কোনো দিকে কর্ণপাত না করে লেখার মধ্যে বিভোর হয়েছিলেন। যখন যখন তিনি জানতে পারলেন যে আক্রমণকারীরা তার রাজ্যের দুর্গের মধ্যে প্রবেশ করেছে, তখন তার রাজ্য ছেড়ে পালানো ছাড়া কোনো পথ ছিল না। Brilliant. আচ্ছা বলো তো, ভারতবর্ষের কোন মনীষী নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, স্যার সিভি রামন এবং ডক্টর হরগোবিন্দ খোরানা। আচ্ছা এবার বলো তো, কোন বাঙালি প্রথম গ্র্যাজুয়েট হয়? বন্দে মাতরম স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। Correct. Very bright, isn't he? আচ্ছা এবার বলো তো, ডিফিকাল্ট, জানতে পারবে, হুইচ কিং ইন ইংল্যান্ড একজন সাধারণ মেয়েকে বিয়ে করার জন্য he had to give up the kingdom? হেনরি চার্লস কিং এডওয়ার্ড ডে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে বসো। না ঠিক আছে, ঠিক আছে, যাও বাইরে বসো। তো সঙ্গে ইন্টেলিজেন্স ছিল, ভেরি ব্রাইট। আপনি কোন ক্লাসে দেবেন ভাবছেন? হ্যাঁ, ক্লাস 9। টু গুড ফর ক্লাস 7। একটু উইক থাকলে আপনি কোচ করবেন। হ্যাঁ, 2 বছর নষ্ট করে কি হবে? ভেরি ব্রাইট, বুঝিয়ে বলবেন। ঠিক আছে, আমাকে বুঝিয়ে বলবেন। ভেরি ব্রাইট, ভেরি ইন্টেলিজেন্ট। তুমি তো আমাকে অবাক করলে বাবা। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে তুমি কেন ক্লাস 7-এ ভর্তি হতে চাইছো। না তো আমার কাছে কিছু লুকিও না। মাস্টারমশাই, আমার কাছে আশ্রয় পেয়েছি। ওনারা দয়া করেছেন বলে লেখাপড়া শিখতে পারছি। আমি উদয়ের চেয়ে উঁচু ক্লাসে পড়ছি শুনলে সকলে ছোট আমার নিন্দে করবে। তাই আমি উদয়ের সঙ্গে এক ক্লাসেই পড়তে চাই। খুব বুদ্ধির কথা বলেছো বাবা, খুব বুদ্ধির কথা বলেছো। শুভ এই কথা বললো? হ্যাঁ, এই বয়সেই ওর জ্ঞান অনেক মানুষের থেকেই বেশি। রোহিণী বাবু, শুভ নিজের ইচ্ছে যে ক্লাসে ভর্তি হতে চায় সেই ক্লাসে ভর্তি করে নেবে। শুভ পরীক্ষা দিয়ে? কোন করবে বলেছে? বোধহয় ক্লাস 7। ও,
আজ থেকে তুমি ওপরের ঘরে থাকবে। উপরের ঘরে জানো, আমার তো নিজে কোনো কষ্ট হচ্ছে না। পরের ছেলে লেখাপড়া করতে এসেছো, ফাঁকি দিচ্ছ কিনা দেখতে হবে না? ছোট মা, আপনি আমাকে পর ভাবেন? ভাবি তো। মাকে যে আপনি বলে ডাকে, তাকে পর ভাবো না তা কি বলে ভাব? এত শিখেছিস, মাকে যে তুমি বলে ডাকতে হয় সেটাও শিখেছিস? বৌমা, আজ থেকে কি ওই ছেলেটা উপরে থাকবে? হ্যাঁ মা। তাহলে আমাকে ওই নিচের ঘরের ব্যবস্থা করে দাও। কেন মা? কেন মা? ওই যে 7 রাস্তা মারিয়ে আসবে, এসে এইখানে চলাফেরা করবে, আর আমার তার উপর দিতে চলতে হবে। বেশ তো, যতবার যাবে ততবার গঙ্গা জল ছিটিয়ে দেবো। হলো বাবা রে, গায়ে একেবারে হিং লেগে গেল। আর কত অপমান করবে বাচ্চা, হ্যাঁ? দেমাকে তো একবার মট করছে দেমাকে একেবারে। না না, পিঠ পেতে দিচ্ছি, মারো 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 না, দেখো মারো। মট করছে একেবারে। বাবা তেরে যেন মারতে এলো। আমি একটা কথা বলেছি কি তেরে মারতে? হ্যাঁ, এই যে একবার ড্যাব করে গুন্ডার মতন চেয়ে রয়েছে। বাবা মারবি নাকি? মার নে, মার 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 মার। দেখ না, তোর মা অপমান করলো আমাকে, আর একে দিয়ে আমাকে মার খাওয়াচ্ছে। দেখ না কিরকম আমাকে এরকম গলা টিপে দিতে এলো একেবারে। দাও না টেনে দিতে চর কষিয়ে। কোথায়? অসভ্যের মতো কথা বলো না, ওপরে যাও। কেন? ও তো ঠিকই বলেছে, সত্যি কথাই ও বলেছে। মা, তুমি উদয়ের সামনে এইভাবে কথা বলো না, এটা ওই ইন্টেলিজেন্স পাচ্ছে, ওরই ভবিষ্যৎ খারাপ। ও বাবা, সে কোন কালে এলুম গো, হায় ভগবান। আজকে কোনটে খারাপ কোনটে ভালো সেও তোর কাছে শুনতে হবে। ও মা, তোর বউয়ের কাছে তো শুনছি বাবু। হ্যাঁ ও গো, তুই কোথায় গেলি গো? তোমার চোখে জল কেন? দেখুন, আমি যেখানে ছিলাম সেখানেই বরং চলে যাই। তোমাকে আমি একটা কথা বলছি, তুমি চলে গেলে তোমার ছোট মা কষ্ট পাবেন না, আর আমারও কষ্ট হবে। আমি খুলে দিচ্ছি। আরে না না, তুমি খুলবে কেন? তাতে কি হয়েছে? চোখের জল ফেলে না। তোমাকে কত বড় হতে হবে, কত লেখাপড়া করতে হবে তোমায়, শুধু শুধু কাঁদে না। আমার কিন্তু একটা গান শুনতে ইচ্ছে করছে। তোমার একটা গান শোনা, পারি মিষ্টি কথা শোনা, শোনা। সুর দিলা
চল তাড়াতাড়ি চল, আমাদের এবার ইচ্ছা করতে আসছে, তাড়াতাড়ি চল। কি ব্যাপার এত চেঁচামেচি কিসের? দেখুন না স্যার, এই ছেলেটা ক্লাসে সিগারেট খেতে খেতে ঢুকছিল, আর আমরা যেই বলেছি অমনি আমাদের একজন মারতে ওঠে। হোয়াট? তুমি ক্লাসে সিগারেট খেয়েছো? না স্যার। মিথ্যে কথা বলছি স্যার। সত্যি কথা বলো, সিগারেট খেয়েছো কিনা? চুপ করে থাকো না, উত্তর দাও। সত্যি বলছি স্যার, আমি খাইনি। সত্যি কথা বলো, সিগারেট খেয়েছো? চুপ করে আছো কেন? উত্তর দাও। এই যে দেখুন না স্যার, ওর পকেট থেকে, এই তাড়াতাড়ি বার করে ফেলে দে, তুই আগুন ধরে যাবে যে। এই যে দেখুন না, দেখুন। এত বড় আসপদ্দা, তুমি ক্লাসের ডিসিপ্লিন নষ্ট করো? আচ্ছা বলো, কেন সিগারেট? Becky, দাঁড়িয়ে কেন? Go and sit somewhere. ইতিহাসের ক্লাস না? আচ্ছা, তোমরা যতদূর পড়েছ আমি তার থেকে প্রশ্ন করব। আমাকে বলছেন স্যার? Stand up. What's your name? চঞ্চল ব্যানার্জি। চঞ্চল ব্যানার্জি। তুমি বলো তো, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মোগল সাম্রাজ্য স্যার? মোগল সাম্রাজ্য স্যার মানে আকবর। যখন আকবর? আকবর তখন কোথায়? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব না মানে? Stand up. Stand up on the bench. Stand up on the bench. You boy there. You there. Would you try an answer? আগে স্যার, ঔরঙ্গজেব, আকবরের বাবা ঔরঙ্গজেব। Aurangzeb? Rubbish. Stand up. On the bench. আমি বলবো স্যার? No. উদয়। তোর নাম উদয় না? তুমি বলতে পারো?
মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? স্যার মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা স্যার স্যার ঔরঙ্গজেবের বাবা সিরাজদৌল্লা স্যার। Stupid ass. On the bench. তুমি আজকে প্রথম ক্লাসে জয়েন করেছো না? এবারে নিউ বয়। আগে হ্যাঁ স্যার। তুমি বলতে পারো? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন বাবর। বলতে পারো বাবর কোথাকার লোক ছিলেন? পেশোয়ারের। বাবরকে কে নিয়ে এসেছিল এখানে? স্বর্ণ সিংহ এবং দৌলত খাঁ। দৌলত খাঁ কে ছিলেন? বোধহয় মারওয়ারের জায়গিরদার ছিলেন। এক্সেলেন্ট। তুমি এখন থেকে সামনের বেঞ্চে বসবে। And you, all of you, come forward. Come forward. Come on. তোমরা কজন কান ধরে এক পায়ে স্কুল কম্পাউন্ডে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না ছুটির ঘন্টা বাজছে। স্যার এবার তুই ঠিক করে পড়াশোনা করে আসবে স্যার। Get your hands to your ears. কান ধরো। Get out of my class immediately. বাড়িতে চলো শালা, মজা দেখাচ্ছি। গালে কিসের দাগ? দাঁড়াও। দেখি তো পিঠটা, স্থির হয়ে দাঁড়াও। এরকম করে কে মেরেছে? এরকম করে বলো, কে মেরেছে? কি হলো বলো? প্রথম দিন স্কুলে গেছি, ঠিক বুঝতে পারিনি। আমি যাই, বুঝতে পারিনি। আমার নাম টি.কে. সেনগুপ্ত। আমি উদয় স্কুলের প্রিন্সিপাল কথা বলছি। ও নমস্কার নমস্কার, বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ, শুভ মার খেয়েছে? আচ্ছা শুনুন, ভেরি সরি, মানে আপনার ছেলে উদয়, ও যদি এরকম ক্রমাগত মিসবিহেভ করতে থাকে তাহলে কিন্তু আমার পক্ষে ওকে স্কুলে রাখা একটু মুশকিল হবে। আমি অত্যন্ত দুঃখিত। উদয় তো প্রবলেম চাইল্ড হয়ে দাঁড়াচ্ছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমারও তো একটা অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়। হ্যাঁ আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। কি হয়েছে? স্কুলের প্রিন্সিপাল ফোন করেছিলেন, উদয়ের কীর্তিকলাপ সব জানালেন। ওপরে চলো, সব বলছি। তুমি একা এলে? উদয় কোথায়? জানি না তো। শোনো, কি চাই? আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে ক্ষমা করে নিও।
এই জুতোটা দেখেছিস? মাস্টারমশাই অনেকক্ষণ ধরে বসে আছে। মাস্টারকে বলগে যা, যারা চাকরের পাশে বসে আমি পড়তে চাই না, বুঝলি? নয়, ভালো করে শুনে রাখো, তোমার মা হয়ে আমি তোমাকে যা ভালোবাসা দিতে পারিনি, তার থেকে অনেক বেশি ভালোবাসা দিয়েছি আমি শুভকে। তুমি তোমার বড় ভাই, তাই ওর পাশে বসে যদি তোমার পড়তে ঘেন্না হয়, তাহলে আজ থেকে তোমার স্থান এ বাড়ির বাইরে। তোর এত বড় আস্পর্ধা, যারা বাড়ির চাকর হয়ে তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস। আর একবার যদি এইসব দেখি, তোকে মেরে আমি আজ যে আমার কি আনন্দ হচ্ছে। সবই তোমার আশীর্বাদ। দাদা, তুমি কি এমএ পাশ করেই থেমে যাবে, আর পড়বে না? আরে না না শুভ্রা, তোর প্রশ্নটা ঠিক হবে না। লেখাপড়ার কি কোনো শেষ আছে নাকি? শুভ যতদূর ইচ্ছে পড়বে, আমি ওকে পড়াবো। হ্যাঁ, তাই পড়িয়ে। শুধু শুধু মা, শুধু বলে থেমে গেলে কেন ছোট মা? আর কিছু বললে না তো? কিছু না। তুমি তুমি অনেক বড় হও, তুমি অনেক বড় হও। স্যার, প্রসাদ বাবু এসেছেন। প্লিজ টেক ইউর সিট। স্যার, আমি প্রসাদ বাবুকে বলেছি, উনি টাকা দিতে রাজি আছেন। থ্যাংক ইউ ফর ইউর কোঅপারেশন। বাজারে টাকা লেনদেনের ব্যাপারে আপনার একটা গুডউইল আছে, বাট আমার ইন্টারেস্টের ব্যাপারটা আপনি জানেন তো? কত? 5, 6, 7? বাস 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 বাস, আপনি তো দেখছি সবই জানেন। আমি কিন্তু 1% পেপার সই করব। ওকে, কই হুন্ডি পেপারটা দিন। এনে আপনার হুন্ডি পেপার, আর এনে আপনার টাকা, সই করে দিন। এই নিন।
আশা করি আপনার সাথে আমার বিজনেসটা লিঙ্গার করবে। আচ্ছা সো ওয়েল ডান সৌগত, ওয়েল ডান। বাঁধিতেছে বাঁধিতেছে ভালোবাসি উতলা হলো ছেঁড়া তার সুরিলা হলো ধুলো জমা তান পুরাটা বাঁধিতেছে বাঁধিতেছে আমি আবার আমাকে ফিরে পাবো ভাবিনি তো স্বপ্ন ছড়াবো আমি আবার আমাকে ফিরে পাবো ভাবিনি তো স্বপ্ন ছড়াবো খুশি ঝরে অন্তরে এই মনোপ্রাণ খুশি ঝরে অন্তরে এই মনো প্রান্তরে ছোট নদী মনে হতে চায় বাঁধিতেছে আমায় বাঁধিতেছে আমায় বাঁধিতে চেয়েও না বাঁধিতে চেও না আমায় বাঁধিতেছে আমায় বাঁধিতেছে আমায় বাঁধিতেছে আমায় রামবল খিস্তি খেউর করছে আর কাঁচা খিস্তি করছে। রাম ভালো রাম বাঁধা বাঁধি মরণ দশা ওদের মেয়ে ছেলেকে ওদের বাঁধা ফাঁধা রেখেছিল চলে গেছে। হ্যাঁ আবার ফিরে পাবো দুর্মুখ পড়া ফিরে পাবো রাম বাবা। আর এসব শুনে থাকি বাকি এই মাত্র চান করে এরাম আমারও হয়েছে মরণ বাবা। রাধে কৃষ্ণ এই আবার চান করে আবার চান করতে হবে আমাকে। রাধে কৃষ্ণ কতবার চান করে করে তো সন্নিপাতি ধরে গেল আমার। এই যে কি গো হ্যাঁ ছেলেটা আজ দুদিন বাড়ি ফেরেনি তো সেদিকে কোনো খেয়াল আছে? চিরকালই তো আমাদের শাসন থেকে উদয়কে আগলে এসছেন, আজ তাকে ঘরে বেঁধে ভালো করতে পারছেন না। ও বাবা উদর তিনটে বুদর ঘাড়ে গো। উদয়কে আমি খারাপ করলাম না ওই মেলাচ্ছটাকে ঢুকিয়েছ তার জন্য আজ ঘর ছাড়া বাড়ি ছাড়া সব বছর ছাড়া আজ পথে পথে কেঁদে বেড়াচ্ছে ছেলেটা। হ্যাঁ আর আমি খারাপ করলুম? চিৎকার করছেন কেন? ওমা এই যে জ্যান্ত মাছে পোকা পড়ায় গো, এই জ্যান্ত মাছে পোকা পড়ায়। হ্যাঁ আমি চিৎকার করলুম কোথায়? আমি কি চিৎকার করেছি? আমি তো একটুখানি গলা বাড়িয়ে এই ছেলেটা কেন বাড়ি আসে না আমি এইটুকু বলতে পারবো না আর আমার বলে আমি চিৎকার করছি? আমি কোথায় চিৎকার করলাম? বেশ চিৎকার করুন। হ্যাঁ ওমা আমি কখন চিৎকার করলাম? আমি শুনে জানা আমি চিৎকারটা করলাম কখন? হ্যাঁ ওমা আমার বলে কিনা আমি চিৎকার করেছি? আমি একটু কথাও বলতে পারবো না, একটু চুপ করেও থাকতে পারবো না। আমি কিছুই আমার এগুলো অনেক বংশের দাদা পেছুলো অনেক বংশের দাদা। এই তো বেশ হেসে খেলে গান গাইছিলে দাদা, হঠাৎ গম্ভীর হয়ে গেলে কেন? ভাবছি উদয়ের কথা।
সে ভেবে তুমি আর কি করবে? হ্যাঁ, আমি আর ভেবে কি করবো, কিন্তু কিন্তু আমি জানি উদয় এখন কোথায়। হ্যাঁ, বউবাজারের এক বাইজি বাড়িতে। বাইজি বাড়ি? না না, তুই বাইজি বলে মেয়েটাকে ঘেন্না করিস না, মেয়েটা সত্যি ভালো রে। আমি মেয়েটার সঙ্গে দেখা করেছিলাম, মেয়েটা আমার সব কথা শুনে উদয়কে অনেক বুঝিয়েছিল। তুমিও তো তাকে অনেক বুঝিয়েছো। কিন্তু শুভ্রা, দিনের পর দিন সে অপমান সহ্য করে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। আমি আমি উদয়কে ভালো করবই, ভালো করবই। আজ কিন্তু তোমায় টাকা পয়সা দিতে পারছি না, রেসের মাঠে সব। তাতে কি হয়েছে? টাকা নাই বা দিতে পারি। একটা কথা বলবো? বলো। কেন তোমার মাকে এত কষ্ট দাও, আর কেনই বা চারপাশে এত দেনা করো? বুঝেছি, ছোঁড়াটা বুঝি তোমার জ্ঞান দিয়েছে, তাই না? কেন তুমি ওকে এখানে ঢুকতে দাও? কেন দেবো না? সে তো আমার কোনো অসম্মান করেনি।
বরং বোনের মতো সম্মান দিয়েছে সে। বাহ বাহ বাহ, এখানে পাতানো বোন, ওখানে পাতানো মা। ছোড়াটা ভেবেছে কি আমার সম্পত্তির ভাগিদার হবে, কিন্তু সেগুড়ে বালি। এই দেখো, দেখেছ, ঠিক সময় ঠিক জায়গা। তুই এখানে কেন এসছিস? তুই এখনই আমার সঙ্গে বাড়ি চল। তুই কি আমার গার্জেন? যা বলবি তাই শুনবো? হ্যাঁ, 100 বার শুনতে হবে তোকে। তো লজ্জা কর না? ছোট মা বাড়িতে বসে চোখের জল ফেলছে আর তুই এখানে বসে বসে মদ খাচ্ছিস। Get out! Get out, you swine! উদয়, উদয়, আমার অনুরোধ, তুই বাড়ি ফিরে যা। তুই ভালো। তুই এখান থেকে যাবি কিনা আমি জানতে চাই। না, তোকে না নিয়ে আমি কিছুতেই যাব না। তবে এটা তুই কি করলি? আমি জানি নেশার জোরে হাত থেকে গুলিটা বেরিয়ে গেছে। আমি তোমার সব কথা শুনবো। এই বাচ্চা আমি বাঁচিয়ে দাও দাদা। দাদা, দাদা, এই বাচ্চা আমি বাঁচিয়ে দাও দাদা, এই বাচ্চা আমি বাঁচিয়ে দাও। তুই এখান থেকে পালা। খবরটা আমি যেতে জানি। যে ছেলেটি খুন করেছে তার নাম শুভঙ্কর চ্যাটার্জি, অনিমেষ মুখার্জির পালিত পুত্র। অ্যাড্রেস 32C লরেন্স স্ট্রিট। হ্যালো হ্যালো হ্যালো, আপনি কোথা থেকে বলছেন? আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, আপনার নাম কি? হ্যালো, আপনি স্যার? আমাদের এলাকায় একটা মার্ডার হয়েছে, এখনই ইনভেস্টিগেশনে যেতে হবে। কি রে, কি হয়েছে? সত্যি সত্যি কোথায় চলেছিস? না মানে হাঁপাচ্ছিস কেন? এই হাতে রক্তমাখা জামা, কি ব্যাপার? শোনো মন্টু, প্লিজ তুই আমার একটা উপকার কর। তুই আজকে রাত্রির মতো এই জামাটা তোর কাছে লুকিয়ে রেখে দে। আমি কাল সকালে এসে নিয়ে যাবো। কি বললে? তোমাকে খুন করতে এসেছিল? সে তো শুনে আমার হাত পা কাঁপছে রে। হ্যাঁ, ও তো কোন দিন আমাদের শেষ করে দেবে। হ্যাঁ মা, আজ আমি শেষ হয়ে যেতাম। কি হয়েছে? কি হয়েছে? কি হবে আর কি হবার, আর কি বাকি আছে? ওই লেখা পড়া শিখিয়ে একটা খুনি তৈরি করেছে। আমি না হয় বদমাইশ, লোচ্চা, বাইজি বাড়ি যাই, কিন্তু তোমার এই পালিত পুত্র আমার উপরে পিস্তল উঁচিয়ে ধরতে তার এতটুকু হাত কাঁপলো না। তোমার একটা কথা আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় নিজের চোখে দেখে এসো। একটা মেয়ে আমার বাঁচানোর জন্য তার জীবন দিয়েছে। আগে আমার কথার উত্তর দাও। উত্তর দেবে কোত্থেকে? উত্তর দেবে? আমাদের টাকার সাধ্য করে লেখাপড়া শিখে এখন উদয়কে খুন করে সম্পত্তি নেবার চেষ্টা করছে, সেটা কি আমি বুঝি না? শোনো বৌমা, তোমাকে আমি বলে রাখছি, ওই পাপকে যদি তুমি এখন এখান থেকে না বিদায় করো, তাহলে আমি আমার ছেলের মরা মুখ দেখবো। কমলা, কি হয়েছে? দাদা, সত্যি করে বলো না। আমার কথার উত্তর দাও। তুমি খুন করেছো? না না কমলা, কমলা শুধু খুন করতে পারে না, আমি বিশ্বাস করি না। তুমি শুধু শুধু ওকে জেরা করছো।
তুমি চুপ করো। ভালো কি রক্ত? জামাই রক্ত দাগ কিসে? বলো। কিন্তু যা বলবে তা যদি মিথ্যে হয় তাহলে জেনে রাখো 13 দিনের মধ্যে আমার মরণ হবে। এখনো সত্যি করে বলো। বলছি বলো বলো, তুমি খুন করেছ? সত্যি করে বলো শুভ। বাবু, পুলিশ। হ্যাঁ পুলিশ? পুলিশ? হ্যাঁ পুলিশ। তুমি এসো তো আমার সঙ্গে। পুলিশ পুলিশ চল চল। এখানেই তো ছিল, গেল কোথায়? পালিয়েছে বোধ হয়। বিশ্বাস স্যার, বাড়ির ভেতরটা সার্চ করুন। রাইট স্যার। ব্যানার্জি, ইয়েস স্যার। চন্দ্রগুপ্তা, ইয়েস স্যার। চ্যাটার্জি, ইয়েস স্যার। ওয়েল, শুভঙ্কর চ্যাটার্জি বাড়ি থেকে পালিয়েছে। ইউ স্টে হিয়ার। ওকে স্যার। চন্দ্রগুপ্তা, ইয়েস স্যার। ফোর্স নিয়ে বাড়ির বাইরে সার্চ করো। ওকে স্যার। নাও কেউ কন্ট্রোল রুমকে খবর দাও। ওকে স্যার। স্যার, ইয়েস, শুভঙ্কর স্যার বাড়ির ওপর থেকেই পালিয়েছে। পিস্তলটা আমি কার্ডিস থেকে রিকভার করলাম স্যার। Follow him outside the house. রাইট, থ্যাংক ইউ স্যার। বিশ্বাস, স্যার, if you fail, fire him. রাইট। না না না, ওকে প্রাণে মারবেন না, ওকে প্রাণে মারবেন না, দয়া করে ওকে ওকে জেলে দিন, প্রাণে মারবেন না, প্রাণে মারবেন না। শুনুন 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 কমলা, শোনো শোনো, তুমি শোনো কমলা। ওকে মারবেন না, কমলা, ওকে মারবেন না, ওকে মারবেন না। কমলা, কমলা, শোনো, শুনুন শোনো, শোনো, কমলা, কমলা। শুনুন, ওকে মারবেন না। শোনো, শোনো, কমলা, কমলা, ওকে মেরে কমলা, কমলা, তুমি এত অস্থির হয়ে না। ওকে মেরে ফেলবে, ওকে মেরে ফেলবে, তুমি একটু বলছি। মরে গেছে, মরে গেছে। না কমলা, না, শুভকে ওরা মারতে পারে না। আমি তোমাকে বলছি কমলা, শুভ মরতে পারে না, শুভ মরতে পারে না। মন্টু, 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 কি হয়েছে? কি হয়েছে? কি পুলিশের গুলিটা পায়ে লেগে স্লিপ করে গেছে। পুলিশের গুলি? কেন? সে আমি তোকে পরে সব বলবো। তোর কাছে বেঞ্জিন কিংবা আয়োডিন কিছু আছে? বেঞ্জিন, আয়োডিন? কি করেছিস? কি টাকা ডাকবো? না না না, ও ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে? আচ্ছা, ওই জামাটা কার? সে আমি তোকে পরে সব বলবো। তুই আমার জামাটা দে। সেটা তো আমি পুড়িয়ে ফেলেছি। পুড়িয়ে ফেলেছিস? খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস।
তুই রেস্ট নে, বুঝলি? আমি ওষুধের ব্যবস্থা করছি। কমলা, আমি থানায় গিয়েছিলাম। পুলিশ শুভকে ধরতে পারেনি, তবে ওকে ধরার জন্য একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে। আমার কি সন্দেহ হচ্ছে। সন্দেহ কাকে? দেখেছ চোখে মুখে কিরকম পাপের ছায়া ফুটে উঠেছে। কমলা, আমি শুধু এই কথাই ভাবছি, শুভ যদি নির্দোষ হয়ে শাস্তি পায় তো আসল দোষী যে তার শাস্তি দেবে কে? হয়ে গেল। ডিয়ার মন্টু, কয়েক রাত্রি তোর কাছে আশ্রয় পেয়ে খুব উপকৃত হয়েছি। শরীরটা আমার খুব অসুস্থ, অথচ তোকে না জানিয়ে চলে যেতে বাধ্য হচ্ছি। তোর একটা জামা কাপড় নিয়ে গেলাম, ভালোবাসা নিস। ইতি শুভঙ্কর চট্টোপাধ্যায়। ট্যাক্সি, ট্যাক্সি। হাওড়া স্টেশন। আপনাকে তো ঠিক দেখি। নেতাজি কেস আপনি কোথায় পেলেন? আগে ট্যাক্সিতে। ট্যাক্সিতে? হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সিতে আমি ওটা ফেলে এসেছিলাম। অ্যাড্রেসটা ছিল, তাই ফেরত দিয়ে যেতে পারলাম। সাহেব, আমাকে হেল্প করতো। কি হয়েছে? কি হলো? কি ইনজুরি কিছু হয়নি। ছেলেটিকে, এই ছেলেটি অ্যাটাচি কেসটা পেয়ে আমায় ফেরত দিয়েছিল। বুঝতো, আমার গাড়িটা ব্রেকডাউন। তুমি যদি যাবার সময় আমার হাউস ফিজিশিয়ানকে একটু খবর দিয়ে যাও। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি।
বাইরে চলুন। পায়ে একটা ইনজুরি হয়েছে দেখছি, তার থেকেই বোধ হয় সেপ্টিক ফিভার। আমি অ্যান্টিটিটেনাস দিয়ে গেলাম, আপনি প্রেসক্রিপশন মতো ওষুধগুলো ঠিক ঠিক খাবার ব্যবস্থা করবেন, কেমন? নিশ্চয়। আচ্ছা, নমস্কার। চলে। কি করি বল তোমার? ছেলেটির বাড়িতে একটা খবর দেওয়া উচিত, অথচ তুমি আর কি করবে বাবা? ছোট মা, ছোট মা, তুমি বিশ্বাস করো ছোট মা, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি মা, তুমি বিশ্বাস, আমি কোনো অন্যায় করিনি। না না না, কে বলেছে? কে বলেছে আমি পর ভাবি? আমি পর ভাবি না, আমি পর ভাবি না শুভ। কমলা, না কমলা, কি হয়েছে? বাবা কিছু বলবে? হ্যাঁ মা, ওই সুন্দরের কথা বলছিলাম। সুন্দর? হ্যাঁ সুন্দর, ওই যে ছেলেটি টাকাগুলি ফেরত দিয়েছিল, না বলেই চলে যাচ্ছিল। কই, আমায় তো কিছু বলে যায়নি। জানিস মা, ছেলেটি টাকাগুলো ফেরত দিয়েছিল বলে পাছে আমরা কোনো করুণা করি, তাই না বলেই চলে যাচ্ছিল। অদ্ভুত মানুষ। হ্যাঁ, আরো খবর নিয়ে জানলাম যে ওর কেউ কোথাও নেই, আর শারীরিক অসুস্থতার জন্য ইচ্ছে থাকলেও চাকরি করতে পারে না। তুমি একটা কিছু? হ্যাঁ, আমি ওকে বলেছি যে তুমি বাড়িতে বসেই আমার ফাইল টাইলগুলো দেখো। ওই যা, আমি তো একাই বকে মরছি, তোর আবার ডিস্টার্ব হচ্ছে। পড়। বাবা কিছু বলবি? হয়তো টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছি না, তুমি যদি একটু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সুন্দরের যখন কেউ কোথাও নেই তখন এখানেই থাকবে। আচ্ছা দাঁড়া, আমি ওর সঙ্গে কথা বলে দেখছি, শুভঙ্কর চ্যাটার্জি নামে যাকে আপনি খুঁজছেন, সে আমার বাল্য বন্ধু। ছেলেবেলা থেকে তাকে যতটুকু চিনি, খুন সে কিছুতেই করতে পারে না। আমি এসেছি এই জামাটা থেকে যদি কোনো ক্লু আপনারা খুঁজে বের করতে পারেন, তাহলে হয়তো একটা নির্দোষ ছেলের জীবন বেঁচে যাবে। থ্যাঙ্কস, আপনি আমাদের ইনভেস্টিগেশনে অনেক সুবিধা করে দিলেন। বাড়ি ভাই, শুনেছি শুভঙ্কর চ্যাটার্জি মিস্টার মুখার্জির পালিত পুত্র। উনি কি নিঃসন্তান? না, ওনার একটি ছেলে আছে, উদয় নারায়ণ।
পর দিন এরম ভাবে ঘোরাতে থাকলে আমি আইনের সাহায্য নিতে বাধ্য হবো। 7 দিনের মধ্যে আমার টাকা চাই, 7 দিনের মধ্যে আমার টাকা ফেরত দিতে হবে। নইলে জেল হাজত করো। টাকা ফেরত দিন, তাহলে ডিগ্রি করবো। আমার মুখে মুখে তক্ক। কেন তুমি আমার সই জাল করে ব্যাংক থেকে টাকা তুলেছিলে? হ্যাঁ, আমি তোমাকে শাস্তি দেবো, শাস্তি। কি হয়েছে? কমলা, আমার সই জাল করে ব্যাংক থেকে টাকা তুলেছে, আমার নাম করে লোকেদের কাছ থেকে টাকা নিয়েছে, পাওনাদাররা বাড়ি ঘিরে ফেলেছে। আমার নামে এই দেখুন, এই ডিগ্রি পাস করেছে। ডিগ্রি বার করেছে? হ্যাঁ, কাউন্সিলটা আমাদের কত বাঁচাবে? পাগল হয়ে যাবো। পাওনাদাররা কোথায়? নিচে। ঠিক আছে, তুমি ওপরেই থাকো, আমি দেখছি। কোন সিকিউরিটি দিতে পারেন? আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন। বেশ, ধন্যবাদ। ওরা কি বললো? ওদের আমি কথা দিয়েছি 1 মাসের মধ্যে টাকা দিয়ে দেবো। এত টাকা তুমি কোথায় পাবে? বাড়ি মটকেজ দেবে। বাড়ি মর্টগেজ দেবে? কিন্তু কোনোদিন যদি মর্টগেজ ছাড়াতে না পারি? একটা তো উপকার হবে, আমার পেটে ধরা ওই কুলাঙ্গারটা তোমার সম্পত্তির নাম ভাঙে আত্মকথিতের টাকা ধার করতে পারবে না। বৌমা, তুমি বাড়ি বন্ধক দিচ্ছ? হ্যাঁ, কিন্তু এটা তোমার নিজের পৈতৃক সম্পত্তি, এটা বাধা দিলে ওরা সবাই। আপনি না বলতেন বাপের বাড়ি থেকে সম্পত্তি এনেছি বলে আমার অনেক দেনা, তাই সেই দিমাগ আমি নিজের হাতে ভেঙে ফেলব। শোনো, তুমি যদি মনে করে থাকো আমার উপরে প্রতিশোধ নেবে তাহলে ভুল করবে। কিন্তু এটাও জেনে রাখো যে তোমার সংসারে এই আশ্রয়ে মাথা নিচু করে থাকা আমার পক্ষে 1 মুহূর্ত সম্ভব নয়। শ্রীপতি, দেখছো সেই দেখছো সরাসরি শ্রীপতি বাবু ডাকছেন ছোট মা? আজ এই মুহূর্ত থেকে উদয়কে যেন আর কখনো এ বাড়িতে না দেখি, আর তা সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। মনে রাখবেন, এটা আমার হুকুম। কি বলছেন ছোট মা? উদয় যদি কোনো ভুলই করে থাকে আপনি না হয় একটু ভেবে চিনতে একটু মানিয়ে নেবার চেষ্টা করুন না কেন? শ্রীপতি বাবু, আপনারা আমার কর্মচারী, চাকরি দেবার সময় কোনো কৈফিয়ত চাওয়ার অধিকার আমি দিইনি। আশা করি আমার কথাটা মনে রাখবেন। তুমি ওকে তাড়িয়ে দিলে? হ্যাঁ, তোমার
কষ্ট হচ্ছে? আমার কষ্ট হবে কেন? আমি জানবো আমার ছেলে ছিল না, কোনোদিন আমার কোনো সন্তান ছিল না, কোনোদিন না। আমার আবার কিসের কষ্ট? আপনাকে তো নমস্কার, আমি মিস্টার মুখার্জির স্ত্রী। মিস্টার মুখার্জি? ও অনিমেষ মুখার্জি। বসুন বসুন বসুন। অনেকদিন আগে পরিচয় হয়েছিল, তাই চেনা চেনা মনে হয়। যাক, বলুন কি ব্যাপার? আমি এসেছিলাম আমার বাড়িটা মর্টগেজ রেখে কিছু টাকা। মর্টগেজ? দেখুন, এভাবে আমি কাউকে টাকা দিই না, আর তাছাড়া মর্টগেজ রাখাও আমার ব্যবসা নয়। তাহলে অন্য কোথাও রাখে? কথা হলো, হঠাৎ আপনার কথা মনে পড়লো কিনা, তাই ছুটে এলাম। দেখুন, আমি চেষ্টা করব, কিন্তু কোনো কথা দিতে পারছি না। ব্যবস্থা আপনাকে একটা করতেই হবে, নইলে আমাদের সম্মান থাকবে না। আপনি আপনি বরং এই দলিলটা রাখুন। না না না, দলিল আপনি নিয়ে যান, দরকার হলে আমি চেয়ে পাঠাবো। না না, আপনি দলিলটা রাখুন, পরে হয়তো আপনার মনে থাকবে না, একটু মনে রাখবেন। নমস্কার, আমি তাহলে চলি। শুনুন, কিছু বলবেন? অনিমেষ এখন কি করছে? কিছুদিন আগে ওনার একটা করোনারি অ্যাটাক হয়েছিল, এখন শয্যাশায়ী। ওর তো একটা বিজনেস ছিল। ব্যবসাটা দেখার অভাবে একরকম বন্ধই হয়ে গেছে। আপনার তো একজন গ্রোন আপ ছেলে আছে, সে তো দেখাশোনা করতে পারে। माफ कीजिएगा साहब, माई जी का हुक्म, अंदर जाना माना है। हुकुम माने ना? सोया सोया बंदे, আরে কারোর হুকুম মানি না, কারোর হুকুম আমি মানি না। এ বাড়িতে আমার অধিকার আছে। না, তোমার কোনো অধিকার নেই। তুমি এ কথা আমাকে বলতে পারলে? তুমি বলাতে বাধ্য করছো। আর তোমার কথা যদি আমি না শুনি? আমি চাই না বাড়ির দারোয়ান তোমায় বার করে দিই, সেটা তোমার পক্ষেও যেমন লজ্জা, আমার পক্ষেও তেমনি অসম্মান জানো। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, যেদিন ফিরে আসবো সেদিন আমার দয়া তোমাদের বাঁচতে হবে। আমার দয়া বাঁচতে হবে তোমাদের। আমার দয়া বীর্য সিং, বীর্য সিং, বীর্য সিং, भाई जी। ফটক বন্ধ করে দাও। जी भाई जी। চিমনিটা কোথাও রাখলাম? ঝামেলা হয়ে গেল তো, চিমনিটা পাচ্ছি না কেন রে বাবা? বাবা? কি মা? আচ্ছা,
গ্রিসে যে সিভিল ওয়ারটা হয়েছিল না, ওটার নামটা কি বলছো? একদম ভুলে গেছি, আর হিস্ট্রি বইটাও পাচ্ছি না কোথায়। আমিও কবে পড়েছি মা, সে কি আর মনে আছে? এই যে তোমারও মনে নেই? না। কি করি বলো দেখি ওপরে। গ্রিসে যে সিভিল ওয়ার হয়েছিল পেলোপনিসাস। তুমি কত দূর লেখাপড়া করেছো? আমি হিস্ট্রি নিয়ে এমএ পাস করেছি। কোন ক্লাস নিয়ে? ফার্স্ট ক্লাস পেয়েছি। আপনাকে 12,000 টাকা দিলাম। ঠিক আছে, শুনুন, একটা অনুরোধ। আপনাকে যে এখানে ডেকে পাঠাই তা যেন আমার স্বামী কোনোদিন জানতে না। না না, সে বিষয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। চলুন, নমস্কার। শতমশাই, ছোট মা, টাকাগুলো রইল। ডাক্তারের ফিস, ওষুধপত্রের দাম, আপনাদের মাইনে, মাকে কাশিতে টাকা পাঠানো, সব আমি এতে লিস্ট করে দিয়েছি। আজকালের মধ্যেই বিলি ব্যবস্থা করে দেবেন। ছোট মা, একে একে সবই তো বিক্রি করছে। এত কষ্ট না করে আমাদের ছাড়িয়ে দিলেই তো পারতেন। না, যতদিন আমি এ বাড়িতে আছি ততদিন কেউ জানতে পারবে না আমার স্বামী কপটহীন। আমাকে বাঁচিয়ে রাখার জন্য, আমার যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য তুমি সব বিক্রি করে দিচ্ছ। না তো, না, কে বলেছে? কে বলেছে বিক্রি করে দিচ্ছি? আমাদের সব আছে, সব আছে। সব জানি কমলা, তুমি ভগবানকে ডাকো। তুমি পথে দাঁড়াবার আগে আমি যেন মরে যাই, আমার যেন মৃত্যু হয়। স্যার, এই হচ্ছে ছেঁড়া জামা। এই জামাটা থানায় জমা দিয়ে গেছেন। যদি এই জামাটার উপরে রাখা যায় তাহলে দেখুন অনেক কিছু জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে স্যার। তোমাদের কেস ডায়েরি থেকে তো দেখা যাচ্ছে যে অনিমেষ বাবুর ছেলে উদয় প্রায় ফিরোজার ঘরে রাত কাটাত। আগে হ্যাঁ স্যার, ফিরোজার পাশের থেকে সেরকম ইনফরমেশন আমরা পেয়েছি। আর তাছাড়া ফিরোজার ঘর সার্চ করে একটা চিঠি পেয়ে, এটা পড়লে আপনি সব বুঝতে পারবেন স্যার। স্নেহের বোন ফিরোজা, তোমার সঙ্গে আমার পরিচয় নেই, একটা অনুরোধ করছি। উদয় নিজের জীবনটা নষ্ট করে চলেছে, তুমি অন্তত ওকে বুঝিয়ে ভালো করার চেষ্টা করো। আশা করি আমার কথা রাখবে ইতি শুভঙ্কর চট্টোপাধ্যায় দাদা। এই শুভঙ্কর চট্টোপাধ্যায় তো মিস্টার মুখার্জির অ্যাডাপ্টেড সান, না? আগে হ্যাঁ স্যার, হাইলি এডুকেটেড,
এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাহলে সব কিছু দেখে মনে হচ্ছে যে শুভঙ্কর চ্যাটার্জি নির্দোষ। কিন্তু কে সে লোক যে নিজের নাম গোপন করে থানায় ফোন করেছিল? সেটি তো বুঝতে পারছি না। এইটা দেখুনি? হ্যাঁ, কলারের তলায় টেলারের মার্কা রয়েছে। উনি অসুস্থ। অসুস্থ? মিথ্যে কথা। ভেবেছেন একজন মেয়ে ছেলের সামনে এসে দাঁড়ালি আমরা সব ভুলে যাব? আপনারা সব ঠক চচ্ছে বদমাস। এইভাবে অপরের টাকা নিয়ে আপনারা আত্মসাৎ করেন। যে টাকা নিয়েছে তাকে গিয়ে ধরুন। আমার স্ত্রী সম্বন্ধে আপনারা একটা খারাপ কথা বললে আমি আপনাদের সকলকে খুন করে ফেলবো। কি খুন করবেন? ঠিক আছে, আমাদের এত লোক আছে, আপনাকে কি করে জব্দ করতে হয় তা আমরা জানি। আর একটা কথা মনে রাখবেন, জাল সই আপনার ছেলে করলেও সইটা কিন্তু আপনার। বাড়ি থেকে আপনারা এক্ষুনি বেরিয়ে যান। তুমি এত উত্তেজিত হয় না, তুমি এত উত্তেজিত হয় না। কোথায় সই করতে হবে? না, কেন তুমি সই করবে? তুমি একটু চুপ করবে? দিনের মধ্যে টাকা যদি না দিতে পারি এবারই তখন নেবেন। সই করে দিচ্ছি, দিন। এইসব জায়গায় সই করুন। এখনই খবর পেয়েছি, কাল ঠিক 10:30 ফার্মা ট্রিটমেন্টের গাড়ি এসে টাকা কালেক্ট করবে। জানে বস, রাজু, তুমি আর জিতেন্দ্র ঠিক সকাল 10টায় পৌঁছবে। আমি গাড়ি থেকে নেমে অ্যাকশন করব, তোমরা আমাকে প্রোটেক্ট করবে। ওকে বস। আমি সত্যশঙ্কর রায় কথা বলছি। হ্যালো, হ্যাঁ আমি মিসেস মুখার্জি কথা বলছি। হ্যাঁ, আপনার ওই ব্যাপারটা নিয়ে অনেক চেষ্টা করলাম, কিন্তু ইমিডিয়েটলি কিছু করা সম্ভব নয়। তাহলে তাহলে আপনি নিজে কিছু ব্যবস্থা করে দিন। না না, এক প্রেজেন্ট আমার পক্ষে দেয়া একেবারে অসম্ভব। আপনি অন্য কোথাও চেষ্টা করুন। না না, আমার আর কোনো উপায় নেই। আমি আপনার উপরে নির্ভর করে আছি। আই এম সরি। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনুন, আমার অনুরোধ, হ্যাঁ আমার একটা অনুরোধ শুনুন। ভেরি সরি, প্লিজ এক্সকিউজ মি। হ্যালো হ্যালো, আমাদের হয়তো পরশুদিনই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আরে গুপ্ত যে, এসো এসো এসো। তোমাকে তো খবর পাঠিয়েও দেখা পাওয়া মুশকিল। মানে পুলিশের চাকরিটা যে টাফ জব, ব্যাপারটা কি জানুন? অনেক কসরত করে ঠিক করলাম যে স্ত্রীকে নিয়ে বেড়াতে বা সিনেমায় যাবো। হঠাৎ থানা থেকে টেলিফোন, স্যার স্যার মার্ডার হয়ে গেছে স্যার। ব্যাস, ঘরের শান্তিও মার্ডার হয়ে গেল। ভাগ্যিস প্রেম করার সময় পুলিশের চাকরিটি করিনি ভাইয়া। তোমার মনটা দেখছি এখন ওই জন্য। আরে আছে বলি তো, এই বয়সে এত এনার্জেটিক। গুপ্ত কাকা,
আরে হ্যালো সুইট ইয়াং থিং, তুই যে তাল গাছের মতো লম্বা হয়ে গেছিস রে। বারে চিরকালে বুঝি ছোট থাকবে? না না, তা নয়। তুই কি জানিস মা, যত বুড়ো হওয়া যায় না তত মনে হয় আমি ছোট হয়ে যাচ্ছি। তারপর হঠাৎ তোদের মতো একটা টেঢে ভেঙে লম্বা কাউকে দেখলে না মুখের মধ্যে ছাপ করে ওঠে। তখন মনে হয় কি করি, আয়নার সামনে দাঁড়াই, আর আয়নার সামনে গিয়ে বলি, ভগবান, ও গড, ফর হেভেন সেক, আমার যৌবন আমাকে ফিরিয়ে দাও। ও বাই দ্য ওয়ে সত্য, তোমার এই হারিয়ে যাওয়া টাকা ফেরত পাওয়া ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আরো ইন্টারেস্টিং, এরকম অনেস্ট ছেলে আজকাল দেখতে পাওয়া যায়। ছেলেটির সঙ্গে আমার পরিচয় হলো না। কেন পরিচয় হবে না? ছেলেটি তো আমার কাছেই থাকে। আমার কাছে? হ্যাঁ, ছেলেটির কেউ কোথাও নেই। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ফার্স্ট ক্লাস নিয়ে এমএ পাশ করেছে। এমএ? হ্যাঁ, এদিকে তোমার সঙ্গে আলাপ করি। আমার বন্ধু গুপ্ত, ডিসি সেন্ট্রাল। নমস্কার। নমস্কার। দাঁড়িয়ে রইলেন কেন, বসুন। না মানে উনি কতগুলো কাজের দায়িত্ব দিয়েছিলেন, তো একদিনের মধ্যে শেষ করে ফেলতে হবে। আরে কাজ তো রোজই করছে, একদিন আমাদের সঙ্গে বলে একটু গল্পই করবে। হ্যাঁ ঠিক কথাই তো। বসো বসো, রিল্যাক্স করো। আপনি কোন বছর পাস করেছেন? কেন? Sit down. কোন সালে পাস করেছেন? The year before last year. ছেলে বয়সে মা বাবা মারা গেছিলেন? এত লেখাপড়া শিখলেন কি করে? কোন বড় লোক সাহায্য করেছিলেন না? হ্যাঁ মানে সিমিলারিটি। আসলে কি ব্যাপার গুপ্ত, কিছু বুঝতে পারছি না তো। ছেলেটি খুব লাজুক, আর তাছাড়া বোধ হয় পুলিশ সম্পর্কে একটা অ্যালার্জি আছে। আচ্ছা আমি চলি, হ্যাঁ, আমার একটা এনকোয়ারিতে যেতে হবে। বাই বাই। চলিয়ে। বোধহয় আমাকে সন্দেহ করছে, কিন্তু কি করে জানবে আমার নাম শুভঙ্কর চ্যাটার্জি? না না, জায়গাটা safe না। কিন্তু কোথায় যাব? কোথায় যাব?
ছোট মা দলিল এখানে কেন? ছোট মা ছোট 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 কি হয়েছে? আপনি এই দলিলটা কোথেকে পেলেন? অনিমেষের স্ত্রী কমলা দেবী আমাকে ওটা মর্গেজ রাখবার জন্য দিয়েছিলেন। আমি কিন্তু কিছু করে উঠতে পারিনি। আপনাকে আমি অনুরোধ করবো, আপনি আমার টাকাটা ধার দিন। এত টাকা তুমি শোধ দেবে কি করে? আমি সারাদিন রাত পরিশ্রম করব, আমি আপনার কাছে চিরকাল বিক্রি হয়ে থাকবো। কিন্তু তুমি ওদের জন্য এত ঝুঁকি নেবে কেন? আমি আপনাকে সব পরে বলবো। আপনি শুনে দয়া করে ছোট আমার বসত দিতে পারবেন? ছোট আমার বসত দিতে পারবেন? বাবা, আমি চাই তুমি টাকাটা নিজে হাতে ছোট মার কাছে গিয়ে দিয়েছো। হ্যাঁ স্যার, 7 মাস আগে মডেল টেলারিং শপে উদয়নারায়ণ মুখার্জি এই জামাটা তৈরি করেছিল। আমরা সেই অর্ডার বুক সিজ করেছি। গুড, ইমিডিয়েটলি ফাইল তৈরি করো। 2-1 দিনের মধ্যে আসল ক্রিমিনালকে অ্যারেস্ট করো। তুমি এখানে কেন এসেছো? আমি যেখানে থাকি সেখানে ফিরে যাওয়া ভীষণ বিপদ। একটা রাত্রি আমাকে আশ্রয় দাও। আশ্রয়? আমাদের আশ্রয়হীন করে তুমি আশ্রয় চাইতে এসেছো? এ তোমার ভুল ধারণা মা। আমি আজ খালি হাতে আশ্রয় চাইতে আসিনি। আমি এসেছি আজ তোমাদের দয়া করতে। বাবার নামে জালিয়াতি করে যত টাকা নিয়েছি তার অনেক অনেক বেশি তোমাদের ফেরত দিতে এসেছি। নাও, কত টাকা নেবে নাও। এই টাকা দিয়ে তুমি তোমার সুখের প্রাসাদ তৈরি করো, যা খুশি তাই করো। শুধু শুধু একবার মুখ দিয়ে স্বীকার করো মা যে এই কুলাঙ্গার ছেলেরা বেঁচে থাকবে। ছোট মা, ছোট মা, তোমার বাড়ির দলিল আর এই টাকাটা ঋণ শোধ করতে এসেছিস? মায়ের ঋণ কি আর শোধ করা যায়? সত্যি যদি মা বলে মনে করে থাকিস তাহলে বল, বল
কেন সেদিন রাত্রে অমন করে পালিয়ে গিয়েছিলে? তুমি যে বলেছিলে যে যা বলে যদি সত্যি না হয় তাহলে তুমি রাত্রির মধ্যে মারা যাবে। তুই যদি ভালোবাসিস এটুকু বুঝলি না? তোর ছোট মা তোর জন্য দিনের পর দিন চোখের জল ফেলছে। সেটা ভাবি বলেই তো বলছি ছোট মা, উদয় যে খুনি এই কথাটা তুমি পুলিশকে বলো না, এটা তুমি পুলিশকে বলো না। সবাই জানবে ছোট মার বিচারে কখনো ভুল হয় না। যা সত্যি দেশের কাছে এখনই প্রকাশ করতে হবে। সেই সত্যিকে আমি প্রকাশ হতে দেব না। তোকে শেষ না করলে আমার পথ পরিষ্কার হবে। উদয় শোন, উদয় শোন, আমি তোর কথা পুলিশকে বলবো না, আমি তোর কথা পুলিশকে বলবো না, আমি তোকে দেব না। উদয়, উদয় তুই আমায় যত খুশি মার। উদয় শোন, শোন, আমি তোর কথা পুলিশকে বলবো না। তুই ভালো ভালো মন্দ শেষ। উদয়বাবু পালাবার চেষ্টা করবেন না। উদয়বাবু পালাবেন না, তাহলে কিন্তু ফায়ার করবো। উদয়বাবু উদয় তুই নিজেকে এভাবে শেষ করে দিস না। উদয়, উদয় তুই নিজেকে এভাবে শেষ করে দিস না। নিজেকে শেষ করার আগে তোকে শেষ। কিসের শব্দ? হ্যাঁ কি হলো? কে গুলি করলো? হ্যাঁ কে গুলি করলো? কমলা তুমি? তুমি কমলা, তুমি গুলি করলে? কাকে অ্যারেস্ট করতে এসেছেন আপনারা? সঙ্গে না, আমরা শুভঙ্কর চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে আসিনি। প্রমাণ পেয়েছি তিনি নির্দোষ। আমরা অ্যারেস্ট করতে এসেছি উদয় নারায়ণকে। ওই যে কুলঙ্গারটা পড়ে আছে, ওকে ওকে আপনারা নিয়ে যান। ওকে আমার মেয়েরও শান্তি হয়নি। ওকে পারলে একবার ফাঁসি কাটাতে চলাবেন, ফাঁসি কাটাতে চলাবেন। মাফ করবেন কমলা দেবী, আইনের জন্য আমরা আপনাকে গ্রেফতার করতে বাধ্য হলাম। বিশ্বাস, বডি রিমুভ করার ব্যবস্থা করুন। আচ্ছা আসুন কমলা দেবী। ছোট মাকে আপনারা ধরে দিয়ে যাবেন না, ছোট মাকে আপনারা ধরে দিয়ে যাবেন না, ছোট মাকে আপনারা ধরে দিয়ে যাবেন না, আপনারা যাবেন না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।